নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটার শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে বাজে এখন সকাল ওই 6:45 নাগাদ। তো আপনারা ভাবছেন যে এত সকালবেলা গাড়িতে করে কোথায় যাচ্ছি। কালকে তো আপনাদের সঙ্গে শেয়ার করেইছিলাম যে প্রিয়াংশের একটা ম্যারাথন আছে, সেটা হচ্ছে রেড রোডে, মানে রেড রোড জুড়ে আর কি ম্যারাথনটা করানো হবে। আর অ্যাকচুয়ালি আমাদের এখনকার ডেস্টিনি, মানে আমরা মা ছেলে চললাম এখন গাড়িতে করে এই ইডেন গার্ডেনের ঠিক উল্টো দিকে পুলিশ অ্যাথলেটিক ক্লাবে। ম্যারাথনের এক্সপিরিয়েন্স ওই প্রথম, আমারও প্রথম এক্সপিরিয়েন্স। ওখানে কতটা সময় সাপেক্ষ ব্যাপার কি বৃত্তান্ত কিছুই তো জানি না, তাই কিছু এক্সট্রা জামা কাপড়, একটু জল আর একটু খাবার নিয়ে নিয়েছি ব্যাগে, মানে যা যা লাগে আর কি বাচ্চাকে নিয়ে ক্যারি করতে গেলে যেটুকুনি প্রয়োজনীয় জিনিস। তো আর সেই সঙ্গে ভোরবেলায় এই প্রথম প্রিয়াংশকে নিয়ে একা একা বেরালাম। তো যাই হোক, অভিজ্ঞতাটা কিন্তু মন্দ নয়। প্রথম একটু মনে হচ্ছিলো যে রাস্তাঘাট ফাঁকা হবে, কিন্তু এখন তো গরমকাল, বেশ এই ধর্মতলার দিকে এসে দেখলাম লোকজন বেশ গমগমই করছে, কারণ এই দিকটা তো মোটামুটি অনেক লোকজন যাতায়াত, অনেকেই আছেন ময়দানে মর্নিং ওয়াক করেন, আর রাস্তাঘাটে পুলিশজন আছে। তো যাই হোক, চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে, একদম ইডেনের উল্টো দিকে, মানে ইডেনের 3 নম্বর গেটের উল্টো দিকে। এই যে 3 নম্বর গেটটার সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। তো নেমে প্রিয়াংশকে একটু দেখালাম যে কোনটা সূর্য উদয় হচ্ছে, মানে সূর্য উঠছে, দূরে শহীদ মিনার দেখা যাচ্ছে, ইডেন গার্ডেন। তো চলো ভিতরে যাই। বাইরের গেটটা তো বেশ সুন্দর সাজিয়েছে। এসেই দেখি, মানে ক্যাব থেকে নেমেই দেখলাম কতগুলো বাচ্চা আর কি এখানে জমায়েত হয়েছিল, ওরা আগে আগে হাঁটছে। তা আমি কোন দিকে যাব জিজ্ঞেস করতে, মানে একজন ভলেন্টিয়ারকে জিজ্ঞেস করতে, উনি আমাকে ওদের পিছু নিতে বললেন। তো কিছু কিছু মানুষ আবার মর্নিং ওয়াকও করছে। তা সামনেটা দেখছি বেশ নীল আর হলুদ বেলুন দিয়ে সাজানো, আর এই যে আশেপাশে পরিবেশটা এখন এত সুন্দর, আর মাঝে মাঝে একটু কোকিলও ডাক সাজিয়েছে জায়গাটা, বসার জায়গা বলতে। আর কিছু কিছু বাচ্চা এই যে যাচ্ছে, কেউ কেউ মারা সতর্ক হয়ে একটু আইডেন্টিটি কার্ড, মানে বাচ্চা মানুষ তো কখন ম্যারাথনের মধ্যে দিয়ে দৌড়াতে গিয়ে হাতছাড়া হয়ে যাবে। তবে ওদের অন্য একজনকে বাডি বা পার্টনার হিসেবে নিতে হবে, সে ওর এজের হতে পারে বা ওর থেকে বড় মানুষও হতে পারে। ওদের জন্য, মানে পার্টিসিপেন্টদের জন্য একটি ব্লু কালারের টি শার্ট, সেটা একটু পরেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ওদের যে বাডি, সে পরবে হলুদ রঙের টি শার্ট। আর এই যে আয়োজকের নাম হচ্ছে 19, আর 19 হচ্ছে নিউ আলিপুরে একটা সেন্টার আছে। আর এখানে কোলাবোরেশন আছে দুটো দলের, মানে পুলিশ কমিশনারেট আর আরেকজন হচ্ছে এই রোটারি ক্লাবের। তো এসে দেখলাম প্রচুর মানুষজন এসেছেন। এই যে প্রিয়াংশের চেস্ট নম্বর পেয়ে গেছি, আর একটা ক্যাব দিয়েছে, একটু রোদ ফোদ উঠলে এই ক্যাপটা ওদের পরাবো। কিন্তু সে তো আর বাবু মাথায় ক্যাপ রাখবে না। এই যে বেলুন উড়িয়ে ওদেরকে অভিবাদন জানানো হচ্ছে, আর সেই সঙ্গে শুরু হবে এক্ষুনি প্রোগ্রামটা। তো এরই মধ্যে হ্যাঁ, টি শার্টটা কিন্তু আমি একজন দাদা, তিনি খুবই হাম্বল, আর ওনার ইয়েতেই, মানে আগের দিন আমাকে 19-এর সেন্টার থেকে, নিউ আলিপুরের সেন্টার থেকে গিয়ে কালেক্ট করতে হতো। তো আমি প্রথমে ভেবেছিলাম কুরিয়ার করাবো, কিন্তু ওই সুইগি দিয়ে কুরিয়ার করিয়ে নেব। কিন্তু দাদা বললেন যে প্রিয়াংশের সমস্ত আইডেন্টিটি ডকুমেন্টেশনগুলো দিতে ওনাকে, তা আমি ওনাকে বাই ফুল সফট কপিটা পাঠিয়ে দিয়েছিলাম। উনি ওনার ছেলেরটা আর প্রিয়াংশেরটা দুটোই কালেক্ট করে নিয়েছেন। তা উনি আসার পরে আর কি প্রিয়াংশ একটু ওয়াশ হয়ে নিয়ে আর কি টি শার্টটা পরে নিয়েছে। তবে হ্যাঁ, এটা শুরু হওয়ার আগে, মানে ওই ওয়াশরুমে যাওয়ার আগে, তো উল্টো দিকের ময়দানটায় দেখছিলাম কতগুলো ছেলে আর কি কোচের দায়িত্বে আর কি ফুটবল প্র্যাকটিস করছেন। দেখছেন কত পুলিশ দেওয়া আছে, আসলে পুলিশ কমিশনারেটের কোলাবোরেশন আছে, তো তাই আর কি। আর বিশেষত এগুলো বাচ্চাদের ব্যাপার, তো মানে স্পেশাল কিডদের ব্যাপার, ওই জন্য আর কি এতটা কড়াকড়ি। তো যাই হোক, ব্যবস্থাপনা তো খুবই ভালো একটা অভিজ্ঞতা হলো। তো এরপরে আবার আয়োজন হলে তো অবশ্যই আর আসার ইচ্ছা আছে। তো যেটা বলছিলাম, তো দাদা এই টি শার্টটা দাদা তো কালেক্ট করে নিয়েছিলেন, তো তার জন্যই আর কি আসতে পারা। তো যাই হোক, ওদের ম্যারাথনের সময় আর কি ক্যাপচার করতে পারিনি, কারণ সেই সময় আর কি প্রিয়াংশ একটু
মানে বুঝতেই পারছেন রেড রোডে একদিক দিয়ে একটা লেন বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে সাইড দিক দিয়ে গাড়ি যাতায়াত করছিল, তো সেই জন্য আর কি সতর্ক থাকতে হয়েছিল। তো যাই হোক, এই যে খেলা শেষ হয়ে গেছে, ওই যে পিছনের ওই মহিলা ইয়েলো টি শার্ট পরে উনি হচ্ছেন ওর পার্টনার। আর এই যে আমরা ওখানে ওর মেডেলটা কালেক্ট করার জন্য গ্যাদারিংয়ে ছিলাম, তারপরে এই যে নিয়ে এই যে আয়ুষ্মান ওর ক্লাস ফ্রেন্ডও আর সেম এজ পিয়াংশের মতনই সেম এজ, এই দাদা আর কি ওর টি শার্টটা কালেক্ট করে নিয়েছিলেন। তো উনি আর কি চেয়ার আপ করছেন, ওরা খুব এনথুসিয়াস্টিক গান এখানে ব্যাকগ্রাউন্ডে চলছে, আর সেই গানের তালে দুজন তো স্টেজে উঠে মানে পথ প্রদর্শক উঠে নাচছে, মজা করছে, আর সেই সঙ্গে অন্য বাচ্চারাও দেখুন উঠে পড়েছে। তো যাই হোক, স্টেজের সামনে কি মানে এনথুসিয়াস্টিক সব লাইন লেখা আছে দেখছেন, বিলিভ ইন ইয়োর সেলফ, লাইফ ইজ টু টাফ বাট নট সো। তো যাই হোক, অনেক এনথুসিয়াস্টিক সব লাইন লেখা আছে, অনেকভাবে মানে ওদেরকে উদ্দীপনা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো যাই হোক, এরকম আয়োজন আবার হলো, আবার আসার ইচ্ছা রইল। তো বাড়িতে এসে চটপট আর কি একটু মাংস ভাত করে নিয়েছি, এই যে আমারটা নিয়েছি, আর প্রিয়াংশটা একটু ঝোল ঝোল রেখেছি, ও তো অত শুকনো খেতে পারে না, আর আমাদেরটা একটু কষা মানে একটা ঝোল থাকা অবস্থায় তুলে রেখেছি, তারপরে আমাদেরটা কষিয়ে ফেলেছি। আর এই দুপুরে একটু তাড়াতাড়ি খেয়ে দেও। তুমি কি বন্দুক আর একটা হাতে ঘড়ি নিয়ে শোবে? আর এখন রাতের বেলা বন্দুক চালাবে রাত্রেবেলায়? দাও বন্দুকটা, দাও ঘড়িটাও দাও। তো যাই হোক, ভিডিওটা কালকে সকালে উঠে বন্দুকবাজি করবে আর টাইম শেয়ার দেবে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ দাও আপনারা ভালো ঘড়িটা থাকবেন, দাও। সুস্থ থাকবেন।